তোমার বোকামির জন্য সব নষ্ট হয়ে যাবে। চলো তাড়াতাড়ি। হ্যাঁ দিদি। बल्लू দেব আমাকে দেখে ফেলার আগে আমাকে এখান থেকে বেরোতে হবে। মহাদেব আমাকে সাহায্য করুন। দেবের সামনে আমার সত্যিটা প্রকাশ পেলে হবে না। পারো বাড়িতে পৌঁছেছে কিনা একবার ফোন করে দেখি বরং। পারো ফোন ধরছে না কেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। আমার কি একবার দেখা করা উচিত। बल्लू এখান থেকে আমি বেঁচেছি, কিন্তু এবার আমি মোহিনীর সত্যিটা দেবের সামনে প্রকাশ করব। দেব! बल्लू আরে সাহেব, সাহেব আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি বল্লু, তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ সাহেব, সাহেব আপনি না এরকম টাচ করবেন না, আমার ব্যাপারটা ঠিক ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুই এত ইমোশনাল হচ্ছিস কেন? আপনি এখানে একা এসেছিলেন? মোহিনী, মোহিনী? মোহিনীর গুলি লেগেছে, ভেতরে আছে। এবার দেব ভেতরে গিয়ে যখন মোহিনীকে দেখতে পাবে না, তখন সব প্রকাশ হয়ে যাবে যে মোহিনী নাটক করছিল। মোহিনী, মোহিনী, মোহিনী ওঠো। এখানে কি করে? ও তো ওখানে ওই ঘরে, তাহলে কি করে? তুমি ঠিক আছো তো?
আস্তে আস্তে। আপনি এখানে একা এসেছিলেন? মোহিনী, যদি দেব আমাকে ওখানে না দেখতে পারে তাহলে ও ভাববে এটা আমি করেছি। খুব প্রবলেম হয়ে যাবে রম্ভা। ঠিক আছো তো দিদি? তোমার মাথা খারাপ নাকি? আমার সামনে আসার কি দরকার ছিল? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? তাহলে কি তোমাকে মরতে দিতাম? ভালোবাসি আমি তোমায়। মোহিনী শুধু দেবের গায়ে পড়ার বাহানা খোঁজে। আজ তুই বেঁচে গেছিস, কিন্তু খুব তাড়াতাড়ি দেবের সামনে তোর মুখোশটা খুলবো আমি। সাবধানে। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। আরে সাহেব, আপনারও তো আঘাত লেগেছে, আমি আছি তো। আমি ম্যাডামকে সাহায্য করছি। চলুন। এটা হতে পারে না দিদি তুমি না আমার জানি এটা ওই পারোই করেছে। এটা ওই নাগিন করেছে। কিন্তু দিদি এমনও তো হতে পারে যে বাবা অতগুলো টাকা নিয়ে যাচ্ছিলেন আর কেউ হয়তো টাকার লোভে অ্যাক্সিডেন্ট করিয়েছে। না না রম্ভা, তুমি বুঝতে পারছো না কেন? এটা ওই নাগিন এক এক করে ও সবাইকে মেরে ফেলছে। প্রথমে ও ভোলাকে মারলো, তারপর ও কার্তিককে মারলো, তারপর বসন্তকে মারলো, ওই বুড়োটাকে মারার চেষ্টা করলো, আর এখন এই কাকা যে কখন মরে যেতে পারে সেটাও কেউ জানে না। এই সব কিছু ও সেই জন্যই করছে যাতে ও নিজের প্রতিশোধ নিতে পারে, নিজের পরিবারকে মারার প্রতিশোধ নিতে পারে। তাই ও এই বাড়িতে এসেছে। তাহলে দিদি এখন আমরা কি করব? যবে থেকে ওই বাড়ি থেকে বেরিয়েছে আমরা তো এটাই জানি না যে শঙ্করের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য করছেটা কি। ওর কাছে তো আমরা পৌঁছতেই পারছি না। পৌঁছবে তো নিশ্চয়ই রম্ভা। এবার যা করার আমি করব। এইসব আবার কি হচ্ছে? দিদি এসব কি করলে তুমি? খুব চালাক মনে করে না ও নিজেকে? ভাবছে নিজের প্রতিশোধ পূর্ণ করতে পারবে। এত সহজ নয়। আমি এই পুরো বাড়িটাকে ডাইনির ত্রিনেত্র যন্ত্র দিয়ে বেঁধে দিয়েছি রম্ভা। আমিও দেখতে চাই এইবার ওই বাড়িতে কিভাবে ঢোকে। এটা এটা কি হচ্ছে হঠাৎ করে? হে মহাদেব, আমার বাড়ির মধ্যে এরকম দুর্বল লাগছিল কেন? কিছু একটা গন্ডগোল হয়েছে। ডাইনির ত্রিনয়নের কবচ। বাবা, বাবা, তোমার ছেলে জ্ঞান ফিরেছে।
জ্ঞান ফিরেছে, চলো। চলো। কাকা বাবু বেঁচে আছেন? তার মানে মোহিনী নিজের কবচ বানিয়েছে যাতে আমি এই বাড়ির মধ্যে প্রবেশ করে কাকা বাবুর কাছে পৌঁছতে না পারি। তুমি যতই চেষ্টা করো না কেন মোহিনী, কাকা বাবু তার কাজের শাস্তি অবশ্যই পাবেন। খুব ভালো হয়েছে তুই এসেছিস। আমি অনেক বড় সমস্যায় ফেসে গেছি, তুই আমাকে সাহায্য করবি তো? এটা আবার কোনো প্রশ্ন নাকি পারো? আমি তোমায় ফোন করছিলাম কিন্তু তুমি তো ফোনটা ধরলেই না, সেজন্য আমার একটু চিন্তা হচ্ছিল আর আমি চলে এলাম। এবার বলো কি হয়েছে আর আমাকে কি করতে হবে? শোন, মোহিনী এই বাড়ির বাইরে ত্রিনয়ন সুরক্ষা কবচ বানিয়ে দিয়েছে, যার জন্য আমি এই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারছি না। আমার মেয়ে, দেব, পরিবারের সবাই এই বাড়ির মধ্যে আছে, আর ওই মোহিনী ওদের সাথে যা খুশি তাই করতে পারে। হে গঙ্গা মা, পারো, তুমি একদম চিন্তা করো না। আমার কাছে একটা আইডিয়া আছে যাতে আমরা এই কবচকে নষ্ট করতে পারি। এর আগে ওই নাগিন আমাকে মেরে ফেলুক, মোহিনীকে এই খবরটা দিতেই হবে। নমস্কার আন্টি। আরে মিঠি, তুমি? তুমি এখানে? আন্টি, আমি শুনলাম যে কাকার নাকি শরীরটা ভালো নেই এখন, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন উনি ভালো আছেন তো? না মা, একটার পর একটা কি যে ঘটছে আমি তো বুঝতেই পারছি না। এখন তো আমার খুব ভয়ও করছে। আন্টি, আপনি আমার কথা শুনলে আমি বলবো আপনি বাড়িতে সত্যনারায়ণের একটা পুজো করুন। সবার জন্যই ভালো হবে, বাড়িতে শান্তি থাকবে। এই পুজোটা হলে আমার ডাইনি ত্রিনেত্র যন্ত্রের প্রভাব কমে যাবে, এটা আটকাতে হবে। এই পুজো টুজো করিয়ে কি হবে? ভাগ্যে যা লেখা থাকে সেটা তো হবে, ভাগ্যের লিখন তো কেউ বদলাতে পারে না। ভাগ্য বদলানো যায় মোহিনী দেবী, আর মানুষ পুজো নিজের জন্য নয় ভগবানের জন্য করে, আর তারপর ভগবান তার শ্রদ্ধা দেখেন, তারপরে তো ওনার যা আশীর্বাদ করার সেটা ওনার ওপর থাকে। আমাদের কাজটা শুধু কর্ম করে যাওয়া। একদম ঠিক বলেছ, কিন্তু আসলে কি কাকার শরীরটা তো খুব একটা ভালো নয়। বাড়িতে লোক আসবে, শরীর আরো খারাপ হতে পারে, ভালো লাগবে না হয়তো ওনার। কোনো ব্যাপার না সেটাতে, আপনি ওনাকেও নিয়ে আসতে পারেন পুজোতে, সেটা ওনার জন্য ভালোই হবে। তুমি হয়তো এখনো ওনাকে দেখোনি, যদি দেখো তাহলে বুঝতে পারবে ওনার শরীরের এখন কি অবস্থা। উনি এখন পুজোতে বসতে পারবেন না, ওনার তো বিশ্রাম নেওয়া উচিত, তাই না? ব্যাস ব্যাস, শান্ত হও। এই পরিবারের ভালোর জন্য পুজোটা হবেই। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनुहरि ओम सर्वमंगला मंगल्य शिवे सर्वार्थ साधिके। তোমার রূপার সঙ্গে কথা হয়েছে? मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम চেষ্টা করেছি আমি, पुंडरीकाक्ष मंगलाय কিন্তু तनुहरि ओम सर्वमंगला मंगल्य शिवे सर्वार्थ साधिके। নখ যদি বড় হয়ে যায় তখন নখ কাটতে হয়, আঙুলকে নয়।
ঠিক তেমনি তোমার ইগো যেন তোমার সম্পর্ককে কেটে না দেয়। ओम सर्वमंगला मंगल्य शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। তার মানে পুজোর প্রভাব দেখা যাচ্ছে, ডাইনি ত্রিনয়ন কবচের প্রভাব কমছে। এবার আমি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবো। পারো, এবার তুমি নির্ভয়ে ভেতরে যেতে পারো। অনেক ধন্যবাদ তোকে। আজ আমি শুধু তোর জন্য নিজের প্রতিশোধ পূরণ করতে পারবো। তো ভেতরে যাওয়া যাক। তুই যা, আমি আসছি। আমার বানানো কবচের প্রভাব কমে যাচ্ছে রম্ভা, আর এই সুযোগে ওই নাগিন এই বাড়িতে নিশ্চয়ই আসবে। এবার কাকাবাবুর কাছে পৌঁছতে আমাকে কোনো শক্তি আটকাতে পারবে না। কিন্তু দিদি, এই কবচটাকে সুরক্ষিত রাখার আর কোনো উপায় নেই বুঝি? আছে তো। আমার রক্ত। হে মহাদেব, এ আমার কি হচ্ছে? মনে হয় মোহিনীর কবচ আবার শক্তিশালী হয়ে উঠছে। এইবার যাই হয়ে যাক, ওই নাগিন কিছুতেই বেঁচে থাকবে না। পারুর তো এতক্ষণে বাড়িতে ঢুকে পড়া উচিত, কিন্তু ও কোথায় গেল? পারো, 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 পারো ওঠো, পারো ওঠো। হে ভগবান, পারো, পারো প্লিজ ওঠো।
হয়েছে? চোখ খোলো পারো, তোমার কি হয়েছে? পারো, উঠো পারো, তাকাও আমার দিকে। তুমি তুমি ঠিক আছো তো? এই কি, মোহিনী আমার কাজ পণ্ড করে দিয়েছে। মোহিনী নিজের ত্রিনয়ন কবচ আরো বেশি শক্তিশালী করে তুলেছে, আর সেই জন্যেই আমার এত দুর্বল লাগছিল আর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তাহলে তাহলে এবার তুমি কি করবে পারো? আমাকে আমাকে ভিতরে ঢোকার জন্য অন্য কোনো উপায় দেখতে হবে। সেটা কিভাবে? হয়তো আমি জানি যে আমায় কি করতে হবে। পারো, পারো তুমি শিওর তো? শোন, তোকে অনেক অনেক ধন্যবাদ যে তুই আমার পাশে থেকেছিস। যদি তুই আমার পাশে না থাকতি, আমি ভেতরে ঢুকতেই পারতাম না। পারো, আমার খুব চিন্তা হচ্ছে। তুমি নিজের খেয়াল রেখো প্লিজ। আর হ্যাঁ, যখনই আমাকে প্রয়োজন পড়বে আমাকে ফোন করবে, কিন্তু আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। অবশ্যই। তুইও নিজের খেয়াল রাখিস। আমি এবার আসছি।